হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে জলপাইগুলো দেখতেছেন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আচারের জন্য আমি ভালো করে সিদ্ধ করে তারপর আচার বানাবো। আর আচারটা হবে একেবারে স্পেশাল একজন মানুষের জন্য। সে হচ্ছে একজন প্রবাসী আর আমি হচ্ছে একজন প্রবাসীর স্ত্রী। তো আমার প্রবাসী স্বামী কিন্তু আচার অনেক পছন্দ করে, বিশেষ করে আমের আচারটা বেশি পছন্দ করে। জলপাই, বড়ই এগুলো মোটামুটি, তারপরে এগুলো আমি করে রাখি। তবে আমের আচারটা একটু বেশি বানায় রাখি। আর তেলের আচারটা বেশি পছন্দ করে। তার জন্য আমি ফ্রিজে রেখে দেই, ডিপ ফ্রিজে, যাতে কেউ ছুঁতেও না পারে। সেজন্য উনি যখন ২ বছর পর বাড়িতে ছুটিতে আসে, এসে দেখে যে ডিপ ফ্রিজে আচারের বয়াম হয় ৬-৭টা এরকম। আর যদি কাউকে দেওয়ার মতো পাই তার কাছে পাঠায় দেওয়ার জন্য, তখন তার কাছে পাঠায় দেই এরকম। তো আমি অনেক ভালোবেসে আচারগুলো বানায় রাখি তার জন্য। যখন উনি এগুলো খায় তখন আমার এত শান্তি লাগে, এত ভালো লাগে যা বলার বাহিরে। যত না কষ্ট করি আমি বানাতে গিয়ে, তার চেয়েও বেশি ভালো লাগে যখন তাকে আমি খাইতে দিতে পারি, যে এগুলো আমার পাশে বসে খায়। তো এর আগে একটা ঘটনা হয়েছে, আমার সম্পর্কে ভাগ্নে হয়। তো ওই ছেলেটা প্রথম অবস্থায় যখন বিদেশে যায়, আমার স্বামী যে রাষ্ট্রে থাকে সেখানে, তো তার কাছে অনেক ধরনের পিঠা, আচার, তারপর ভর্তা, অনেক কিছু কয়েকদিন ভরে আমি এগুলা নিজের হাতে তৈরি করে তারপরে পাঠায় দিয়েছি। সাথে আছিল ওষুধ, ট্যাবলেট জাতীয়, আর ছিল সিরাপ জাতীয়, যেগুলা ঠান্ডা কাশির জন্য। তো ছেলেটির কাছে আমার দেবর ওগুলা নিয়ে গেছে দেওয়ার জন্য। তো ছেলেটি বলছে, মামা আমি তো নতুন অবস্থায় যাচ্ছি, আমি ভাষা জানি না, তো সিরাপ জাতীয় জিনিস নিলে যদি সমস্যা হয় তাহলে আপনি কাশির সিরাপগুলো রেখে দেন আর সবগুলা দিয়ে দেন। তো আমার দেবর এই কথা শুনে রাগ করে বলতেছে, তোর কাছে কিছুই দেবো না। মানে কিছুই না দিয়ে সব কিছু ফেরত নিয়ে চলে এসেছে। তো আমি তো খুব আশায় রয়েছি যে সবগুলো দেবে এবং তার কাছে পৌঁছালে সে খাবে। আমি ভিডিও কলে যখন দেখি তখন মনে হয় যে সে আমার পাশে বসেই খাচ্ছে। তো দেখি আমার দেবর হাতে করে ফেরত নিয়ে আসছে। তখন এত খারাপ লেগেছে, তা বলার বাহিরে। আমার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। পরে আমার দেবর আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে কি, ভাবি আমি এগুলো কুরিয়ান সার্ভিসে পাঠাই দেবো। এটা যে কিন্তু শুধুমাত্র সান্ত্বনা, সেটা আমি বুঝতে পারতেছি। তো অনেক কষ্ট পাইছে যেদিনকে এগুলা ফেরত নিয়ে আসছে, সেদিনে এত কষ্ট পাইছে তা বলার বাইরে। তো আমাকে কয়েকদিন চলে যায়, তো আমার শাশুড়ি বলতেছে, এগুলা খাও না কেন, এগুলো খাইতে হবে না, এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো আমারও তো ছেলে, আমারও তো খারাপ লাগে। আমার ছেলে পাইলো না, আমার ছেলে খাইতে পারলো না। পরে বলতেছে নষ্ট হয়ে যেতেছেন কী করবো। পরে আমি বলছি, আপনি খান, এগুলো আমার পেটে যাবে না। যেগুলা তার জন্য আমি রেডি করে দিচ্ছি, সব কিছু যত্ন সহকারে বানাই দিচ্ছি, খাইতে পারলো না, সেগুলো আমি খাইতে পারবো নাকি, এগুলো আমার পেটে যাবে না। পরে ওগুলো আমি খাইনি, আমার শাশুড়ি কয়েকদিন ভোরে ওগুলো খাইছে। তো এরকম আমার প্রবাসী স্বামীর জন্যে আমি প্রত্যেকটা জিনিস নিজের হাতে করে বানায় রাখি। আমি একা হাতে সব কাজ করে রাখি। আর যখন উনি এগুলা খায় তখন আমার অনেক ভালো লাগে। তো আমার প্রবাসী স্বামীকে আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি তাকে। আল্লাহ যেন তাকে প্রবাসী ভালো রাখে, সেই দোয়াই করি। দেখুন এই যে আচারের বয়ামগুলো, এগুলো সব ডিপ ফ্রিজে আমি এখন যত্ন সহকারে রেখে দেবো আমার স্বামীর জন্য। আল্লাহ হাফেজ।